আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের সূরা হজের ৭৮ নম্বর আয়াতের বাংলা তরজমা। এক জায়গায় বলা হয়েছে, আর আল্লাহ তাআলা দ্বীনের জন্য মেহনত করিতে থাকো। আল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের জন্য মেহনত করিতে থাকো। যেমন মেহনত করা আবশ্যক, তিনি সারা বিশ্বে আপন পয়গাম পৌঁছাইবার জন্য তোমাদেরকে নির্বাচন করিয়াছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের প্রতি কোনো প্রকার কঠোরতা করেন নাই। অতএব দ্বীনের কাজ অতি সহজ এবং ইসলামের যে সকল হুকুম তোমাদেরকে দেওয়া হইয়াছে উহা দ্বীনে ইব্রাহিমের অনুকূলে। কাজেই তোমরা তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের দ্বীনের উপর কায়েম থাকো। আল্লাহ তাআলা কোরআন নাজিল হওয়ার পূর্বেও এবং কোরআনের মধ্যেও তোমাদের নাম মুসলমান রাখিয়াছেন, অর্থাৎ অনুগত ও ওয়াদা পালনকারী। তোমাদেরকে আমি এই জন্য নির্বাচন করিয়াছি, যাহাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পক্ষে সাক্ষী হন, আর তোমরা অন্যান্যদের বিরুদ্ধে সাক্ষী হও। ফায়দা অর্থাৎ কিয়ামতের দিন যখন অন্যান্য উম্মতগণ অস্বীকার করিবে যে নবীগণ আমাদেরকে তবলিগ করেন নাই, তখন নবীগণ উম্মতে মুহাম্মদীকে সাক্ষী হিসাবে পেশ করিবেন। এই উম্মত সাক্ষ্য দিবে যে নিঃসন্দেহে পয়গম্বরগণ দাওয়াত ও তবলিগের কাজ করিয়াছেন। যখন প্রশ্ন করা হইবে যে তোমরা কিভাবে জানিলে, তখন উত্তর দিবে যে আমাদেরকে আমাদের নবী বলিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার পক্ষে সাক্ষ্য দিবেন। কোনো কোনো মুফাসসিরিন আয়াতের মর্মার্থ এরূপ বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি তোমাদেরকে এই জন্য নির্বাচন করিয়াছি যেন রসুল তোমাদেরকে বলিয়া দেন এবং শিক্ষা দেন এবং তোমরা অন্যান্যদের বলিয়া দাও এবং শিক্ষা দাও। কাশফুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি তো আল্লাহ তাআলার পয়গম লোকদের পর্যন্ত পৌঁছানেওয়ালা, আর হেদায়েত তো আল্লাহ তাআলাই দেন। আমি তো মাল বন্টনকারী, আর দাতা তো আল্লাহ তাআলাই। তাবারানী জামে সগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার চাচা আবু তালেবকে তাহার মৃত্যুর সময় বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সাক্ষী হইব। আবু তালেব জবাবে বলিলেন, যদি কুরাইশের এই খোঁটা দেওয়ার আশঙ্কা না হইত যে আবু তালেব শুধু মৃত্যু ভয়ে কলেমা পাঠ করিয়াছে, তবে আমি কলেমা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিয়াছেন, যার বাংলা অর্থ, আপনি যাহাকে চাহিবেন হেদায়েত দিতে পারিবেন না, বরং আল্লাহ তাআলা যাহাকে চাহিবেন হেদায়েত দান করিবেন। মুসলিম। ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।